বন্ধুরা আসসালামু আলাইকুম। মোবাইল চুরি হয়ে যাক অথবা হারিয়ে যাক তাতে কিছু যায় আসে না। আপনার ছবিগুলো সারা জীবন সুরক্ষিত রাখতে পারবেন গুগল ড্রাইভের মাধ্যমে। হ্যাঁ, বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওতে গুগল ড্রাইভের মাধ্যমে কিভাবে আপনার ছবিগুলোকে সারা জীবন সুরক্ষিত রাখবেন এটিই দেখিয়ে দিব এই ভিডিওতে। তাই বলব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার ছবিগুলোকে সারা জীবন। তো আমরা অনেকেই আবার মেমোরিতে ছবি রেখে থাকি। মেমোরি কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। মেমোরি নষ্ট হওয়ার সাথে, সাথে কিন্তু আমাদের ছবিগুলোও নষ্ট হয়ে যায়। তো আপনি এই Google Drive-এর মাধ্যমে কিন্তু সারা জীবন আপনার ছবিগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন। আর এটি আপনি ১০০০ টা মোবাইল চেঞ্জ করলেও আপনার ছবিগুলো Google Drive-এ রয়ে যাবে। আর এই Google Drive কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। ইজিলি আপনি Google Drive ব্যবহার করতে পারবেন। এর জন্য আমাদেরকে ১ম এ একটি সুন্দর মতো একটি Gmail তৈরি করে নিতে হবে। Google Drive ব্যবহার করার জন্য আর Google Drive-এ ছবি রাখার জন্য আমাদেরকে ১ম এ সুন্দর করে একটা Gmail অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর এই Gmail অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা ১ম এ চলে যাব আমাদের ফোনের স্ক্রিনের Google Drive Gmail অ্যাপ্লিকেশনে। আমরা এখান থেকে Gmail অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তারপরে এখান থেকে Gmail অ্যাপ্লিকেশনের যে প্রোফাইল আইকন রয়েছে, আপনার অলরেডি যে Gmailটা আছে সেটির যদি ইউজার নেম পাসওয়ার্ড আপনি জেনে থাকেন তাহলে সেই Gmail দিয়ে করতে পারেন। অথবা যদি যেই Gmailটা আপনার রয়েছে সেটির ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনি না জেনে থাকেন নতুন করে একটা Gmail ক্রিয়েট করে নিতে পারেন। আর Gmailটা কিভাবে তৈরি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে চলে আসলাম। আসার পর এখানে নিচের দিকে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের একটা অপশন রয়েছে। তো আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে সুন্দর মতন নতুন করে একটা ইউজার নেম দিয়ে আমরা Gmail অ্যাকাউন্ট তৈরি করব ইজি পাসওয়ার্ড দিয়ে। তো সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখতে থাকুন। খুব ইজিলি আপনারা একটা সুন্দর Gmail তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি ১ম এ Gmail এর নামটা দিয়ে দিচ্ছি। এইটা আপনি যেকোনো একটা আপনার নাম যেটা রয়েছে সেটা এখানে ব্যবহার করে দিবেন। তারপরে এখানে আসছে ডেট অফ বার্থ। আপনার জন্ম তারিখটি এখানে দিতে হবে। যেকোনো একটা জন্ম তারিখ দিলে হবে। অবশ্যই ২০০০ সালের নিচে আপনার যে বছরটা রয়েছে সেটা ২০০০ সালের নিচে সিলেক্ট করে দিবেন। ১৯৯৫, ৯৬, ৯৭, ৯৯ সিলেক্ট করে দিতে পারেন। এটা আপনার জিমেইলটাকে স্ট্রং করে। তো এখান থেকে জিমেইলের সম্পূর্ণ ইয়েটা দিয়ে বা ডেট অফ বার্থ দিয়ে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে জিমেইলের ইউজার নেম। যেই জিমেইলের ইউজার নেমটা আপনি ব্যবহার করবেন এটা আপনি সবসময় মনে রাখতে হবে আপনাকে। যাতে আপনি একটা ফোন থেকে আরেকটা ফোন কিনলে এই একই জিমেইল আপনি ওই ফোনে লগইন করতে পারেন। এমন একটি ইউজার নেম আপনি এখানে ব্যবহার করবেন। আপনার নামের পাশে আপনার নাম্বারের ২ একটা সংখ্যা বসিয়ে দিবেন। যেমনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার নামের পাশে কিন্তু ২ একটা সংখ্যা বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। জিমেইল তৈরি করার সময় সবসময় আপনার নাম এবং আপনার যে মোবাইল নাম্বারের সেই মোবাইল নাম্বারের ২ একটা সংখ্যা বসিয়ে দিবেন। যেমন এখানে আমার পুরা নামটা হচ্ছে মনির হোসেন। তো এখান থেকে আমার যে নাম্বারের এই মনির হোসেন দিয়ে আমি এখান থেকে আমার নাম্বার লাস্টে হচ্ছে 86 আমার নাম্বার। তো আমি মনির হোসেন 86 দিয়ে জিমেইলের ইউজার নেম তৈরি করে নিলাম। এটা আমার সবসময় মনে থাকবে যেহেতু আমার নাম মনির হোসেন এবং আমার লাস্ট নাম্বার হচ্ছে ৮৬। আর এখানে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড। আর পাসওয়ার্ডটা আপনাকে এমনভাবে দিতে হবে আপনার মোবাইলের ১১ টা নাম্বার থেকে থাকে। আপনার মোবাইলে ১১ টা নাম্বারে রয়েছে। ১১ টা নাম্বার থেকে আপনি ৯ টা দিতে পারেন, ১০ টা দিতে পারেন, ৮ টা দিতে পারেন। আপনার মোবাইল নাম্বারের ৮ টা, ৯ টা, ১০ টা নাম্বার এখানে ব্যবহার করতে পারেন। যাতে আপনার সবসময় পাসওয়ার্ডটি মনে থাকে এমন একটি পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন। আপনার যাতে সবসময় এই পাসওয়ার্ডটি মনে থাকে। তাই আপনার মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি জিমেইলের পাসওয়ার্ডটা দেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা ভুলে গেলেও মোবাইল নাম্বারটা তো আপনি কখনো ভুলবেন না। তো এই ক্ষেত্রে আপনি সবসময় আপনার মোবাইল নাম্বারের ১০ টা অথবা ৯ টা, ৮ টা সংখ্যা ব্যবহার করতে পারেন পাসওয়ার্ড হিসাবে। আর এখানে রয়েছে নাম্বারের অপশন। আপনি অবশ্যই আপনার ফোন নাম্বারের মাধ্যমে জিমেইলটিকে ভেরিফিকেশন করে নিবেন। এখানে যে ফোন নাম্বার চাইছে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে। অথবা এখানে স্কিপের অপশন রয়েছে আপনি স্কিপ করবেন না। যেহেতু আপনি জিমেইলটা সারা জীবন ব্যবহার করবেন তো এখানে স্কিপ করবেন না। আপনি এখানে আপনার যে ফোন নাম্বার রয়েছে, নিজের যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি আপনি এখানে বসিয়ে নেক্সট ক্লিক করবেন। ফোন নাম্বারটি দিলে এখানে বেটার হয় পরবর্তীতে আপনার জিমেইলে কোনো সমস্যা যদি দেখা দেয়, যদি কোনোদিন আপনার জিমেইলে কোনো সমস্যা দেখা দেয় এক্ষেত্রে আপনি ফোন নাম্বারের মাধ্যমে আপনার জিমেইলটিকে সমাধান করে নিতে পারবেন। তারপর এখান থেকে নেক্সটে আই এগ্রি তে ক্লিক করতে, করতে এদিকে সম্পূর্ণ প্রসেসটা ক্লিয়ার করে দিবেন। আমাদের একটা জিমেইল কিন্তু কমপ্লিটলি তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই জিমেইল দিয়ে কিভাবে Google Drive-এ ছবি রাখতে হয়, ভিডিও রাখতে হয়। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো Google Drive-এ রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে জিমেইলটা তৈরি করছি ইউজার নামটা দিয়ে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমি চলে যাব ডাইরেক্ট প্লে স্টোরে। ১ম এ আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে জিমেইলটা তৈরি করার পর। এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন করার পর আমরা এখান থেকে এই যে প্লে স্টোরের সার্চ বার রয়েছে আমরা প্লে স্টোরের সার্চ বারে সার্চ করব গুগল ড্রাইভ লিখে আমরা প্লে স্টোরের সার্চ বারে সার্চ করব গুগল ড্রাইভ। আমরা এখানে গুগল ড্রাইভ লিখে সার্চ করার পর দেখতে পারবো যদি আমাদের ফোনে অলরেডি গুগল ড্রাইভ থেকে থাকে তাহলে এখানে আপডেট চাইবে আমরা এখান থেকে আপডেট দিয়ে দেব। আর যদি আমাদের ফোনে
গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আমরা এখান থেকে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেব। অনেকের ফোনে এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি রয়েছে, এক্ষেত্রে আপডেট দিলেই কিন্তু আপনার প্রবলেমটা এই অ্যাপসটি আপনার ফোনে কমপ্লিটলি ইনস্টল হয়ে যাবে। এখান থেকে সবসময় গুগল ড্রাইভটা আপডেট দিয়ে দিবেন। যে কোনো সমস্যা আসলে গুগল ড্রাইভে যে কোনো সমস্যা আসলে আপনি প্লে স্টোরে এসে জাস্ট আপনি সার্চ করবেন গুগল ড্রাইভ লিখে সার্চ করার পর গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি চলে আসবে। শুধুমাত্র আপনাকে আপডেট দিতে হবে, আর কিছুই করতে হবে না। আপনি সারা জীবন এই গুগল ড্রাইভে আপনার ছবিগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন। প্রায় 16 জিবি না 15 জিবি আপনাকে ফ্রি দিয়ে দিচ্ছে গুগল থেকে। 15 জিবি পর্যন্ত আপনি ছবি ব্যবহার করতে পারবেন। এই গুগল ড্রাইভে ছবি ভিডিও 15 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমি অলরেডি প্রায় 4 বছর ধরে এই গুগল ড্রাইভটা ব্যবহার করছি। প্রায় এই 4 বছরে 30-40টা মোবাইল চেঞ্জ করছি, কিন্তু আমার ছবিগুলো সেমই রয়ে গেছে, কখনো ছবিগুলো হারায়নি। তো এখান থেকে আমি গুগল ড্রাইভ আপডেট দেওয়ার পর ওপেন করে নিলাম। তারপর এখান থেকে এই যে প্রোফাইলের আইকন রয়েছে, প্রোফাইলের আইকনটিতে আমরা ক্লিক করব। যে জিমেলটি আমরা নতুন করে তৈরি করছি সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এই জিমেলটি নতুন করে তৈরি করছি গুগল ড্রাইভে ব্যবহার করার জন্য। তো আমি এটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো আমাদের এই জিমেলটা নতুন করে তৈরি করা হয়েছে, এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা প্লাসের আইকন পেয়ে যাব। তো এখান থেকে আমরা প্লাসের আইকনটিতে ক্লিক করে দেবো। প্লাসের আইকনে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমাদের প্রয়োজনীয় ছবি, প্রয়োজনীয় ডকুমেন্টস, প্রয়োজনীয় ভিডিওগুলো এখানে আপলোড দিয়ে রাখবো। তো এখান থেকে ফোল্ডার সহকারে আপনি কিন্তু আপনার মেমোরি থেকে আপনার স্টোরেজ থেকে এই ফাইল থেকে কিন্তু সম্পূর্ণ ফোল্ডার সহকারে আপনি এখানে রাখতে পারবেন। তো এখান থেকে আপনি এই আপলোডে ক্লিক করে একটা বেছে আপনি রাখতে পারবেন। আপনার গ্যালারিতে অনেক ছবি রয়েছে, অপ্রয়োজনীয় অনেক ছবি থেকে থাকে। তো সবগুলো তো আর আপনি আপলোড দেবেন না, যেটা আপলোড দেবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন চাপ দিয়ে ধরে। সিলেক্ট করলেই কিন্তু সেটা আপনার গুগল ড্রাইভে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন আমি যে ছবিটা ক্লিক করছি সেটা কিন্তু গুগল ড্রাইভে চলে আসছে। এইভাবে আপনারা আপনাদের বাছাইকৃত ছবিগুলো, আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো, আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো গুগল ড্রাইভে সবসময় সেভ করে রাখতে পারবেন। এটা কখনো হারিয়ে যাবে না, এটা কখনো নষ্টও হয়ে যাবে না। আপনি আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটা ফলো করলেই আপনার এই কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।